আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেখতে পাচ্ছেন নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই যেখানে আমি কবুতরের মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি রান্নাতে। এই যে পাচ্ছেন এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নতুন একটা ভিন্নভাবে রান্না করে দেখাই। এখানে স্বাদ অনুযায়ী আমি 1 কোয়া রসুন নিয়েছি। অনেকের হাতে ব্যথা, পায়ে ব্যথা, গিরা ব্যথা, সেই জন্য 1 কোয়া রসুন। 1 কোয়া রসুনটাতে কবুতরের মাংসটা রান্না করলে দারুণ স্বাদ হয়। আমি এখন রান্নাটা কিভাবে পরিবেশন করবো দেখাচ্ছি। এই যে রান্নাটার জন্য আমি এখানে চলে আসছি। রান্নাটার জন্য এই যে আমি এখানে এই দারচিনি গুঁড়াটা নিয়ে নিলাম 1/2 চামচ, ধনের গুঁড়াটা নিয়ে নিলাম 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়াটা নিয়ে নিলাম 1/2 চামচ, জিরার গুঁড়াটা 1/2 চামচ, এই যে সাদা লং এলাচ এটা নিয়ে নিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিলাম 1/2 চামচ, এই যে এখানে আদা বাটারটা দিয়ে দিলাম 1/2 চামচ, আর এখানে রসুন বাটারটা দিয়ে দিলাম আমি 1/2 চামচ। এখানে স্বাদ অনুযায়ী 2টা তেজপাতা আমি দিয়ে দিলাম, আর এই যে 2টা গোলমরিচ দিয়ে দিলাম, আর 5টা লং দিয়ে দিলাম। যেহেতু আমি এগুলো গুঁড়াটা অ্যাড করছি তারপর আমি দিয়ে দিলাম। এই যে এখানে পরিমাণ মতো আমি 3 চামচ পরিমাণ রাঁধুনি সরিষার তেলটা ইউজ করে নিলাম। কারণ আমি আজকে যেহেতু মাখায়া তরকারিটা রান্না করব, সেই জন্য এই যে এখন আমি এই যেখানে মাংসগুলোটি দিয়ে দিচ্ছি, কবুতরের মাংসটা। হ্যাঁ, এই যে কবুতরের মাংসটা কষানো হওয়ার পরে আমি এখানে দেখতেই পাচ্ছেন 1 কোয়া রসুনটা আমি এটা মাংসটা কষানোর পরে 1 কোয়া। এই যে আমার কবুতরের তরকারিটা মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি। হাতে মাখায় একটা কবুতরের তরকারি রান্না করবো 1 কোয়া রসুন দিয়ে। এই যে কষানোতে চলে আসলাম, তার সাথে টমেটো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি লবণটা দিই নাই, এই যে 1 চামচ পরিমাণ লবণটা অ্যাড করে দিলাম। এই যে আমার কবুতরের মাংসটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আবার কবুতরটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি যে 1 কোয়া রসুনগুলো এখানে দিয়ে দিলাম। 1 কোয়া রসুন দিয়ে আমি কবুতরের মাংসটা রান্না করতেছি। যাদের হাতে পায়ে গিরাগারা ব্যথা, এই 1 কোয়া রসুনটা হলো ওষুধ। এটা খেলে শরীরে এই ব্যথাটা কমে যায়। এই জন্য আমরা 1 কোয়া রসুনটা দিয়ে কবুতরের মাংসটা রান্না করে খাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার 1 কোয়া রসুন দিয়ে এই যে কবুতরের মাংসটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে, আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।